নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেলি খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসি। প্লিজ পাশে থেকে। তো চলো আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চাপ নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড নিয়ে নেবো, এখান থেকে 8টা কার্ড নেবো, তারপর একটু চাপ নেবো। আমার প্রশ্ন হচ্ছে, সারাক্ষণ, সারা দিন রাত্রি, সারাক্ষণ তোমার মাথায়, তোমার মনে যে ব্যক্তি আছে, যার কথা তুমি সবসময় চিন্তা করছো, সেই ব্যক্তির মনে কি সত্যি তুমি আছো? সেই ব্যক্তি কি ভাবছে? তুমি আছো না অন্য কাউকে নিয়ে ভাবছে বা অন্য কিছু ভাবছে? আগে 8টা কার্ড থেকে দেখে নেবো তার ভাবনা চিন্তা কিরকম। একদম লাস্টে গিয়ে বলতে পারবো যে এই ভাবনা চিন্তার মধ্যে তুমি আছো না অন্য কেউ আছে বা অন্য কিছু আছে। ঠিক আছে? তো প্লিজ পজিটিভ থাকো। দুটো কমেন্ট প্রায় একই লিখেছো। কেউ লিখেছো যে তোমার পার্টনার বিয়ে করতে চাইছে না কেন, যখন বলছে সে তোমার সঙ্গে কন্টিনিউ করতে চায় বা তোমার ভালোবাসি। আর একজন লিখেছো যে তোমার হাজবেন্ডের সঙ্গে তোমার হাজবেন্ড কি তোমাকে সত্যিকারের মন থেকে চায়, এরকম একটা লিখেছো। আর একজন পার্টনারকে নিয়ে লিখেছো যে পার্টনার কি তোমার মন থেকে চায় বা ভালোবাসে। তো তিনটে প্রায় একরকমই। আমি তিনটে কমেন্টের উত্তর একসাথেই দেবো। যে পার্টনার তোমাদের ভালোবাসে কিনা, চায় কিনা, এটা সব থেকে তোমরাই বুঝতে পারবে। যেহেতু এটা পার্সোনাল রিডিং না, আমি তো পার্সোনালি কারোকে বলতে পারবো না। কিন্তু কারুর পার্টনার কারুকে সত্যি ভালোবাসে কিনা বা অপশনে আছে কিনা বা তার প্রায়োরিটি লিস্টে আছে কিনা, সবকিছু কিন্তু বোঝা যায় তার অতি অবশ্যই ভাইব্রেশন এবং এক মিনিটে তার ভাইব্রেশন, এছাড়া তার আচার আচরণ দেখে। অবজার্ভ করো। এখানে ভীষণভাবে দরকার আছে পার্টনারকে অবজার্ভ করা, তবেই তো বুঝতে পারবে যে সত্যি তোমার পার্টনার তোমাকে মন থেকে চায়, তুমি অপশনে আছো না তুমি প্রায়োরিটিতে আছো। তা সত্যি তোমাকেই চাই, তোমার ছাড়া চলবে না, নাকি তুমি ছাড়াও চলে যাবে, আছো আছো, না আছো না আছো। তো এগুলো কিন্তু ভীষণভাবে বোঝা যায়। এই বোঝাটা তোমাদেরই করতে হবে। আর নয়তো কারোর থেকে একটু পার্সোনালি জেনে নিতে পারো, তোমাদের ডিটেলস গুলো দিয়ে, যেটা লাগে আর কি। আর যে লিখেছো যে এই সিম্বলটা আঁকতে পারবে কিনা, হ্যাঁ পারবে, নিশ্চয়ই পারবে। সিম্বল প্রত্যেকটা ভালো, তার নিজস্বতা আছে, প্রচুর গুণ আছে। একদিনে কিছু বুঝতে পারবে না, দীর্ঘদিন করার ফলে বুঝতে পারবে, কারণ এগুলো যখন এনার্জি নেয়, তো একদিনে কিছু বোঝা যাবে না। কন্টিনিউ করলে তখন বুঝতে পারবে। আর শুধু এই সিম্বল কেন, প্রচুর সিম্বল আছে এবং প্রত্যেকটা সিম্বলের নিজস্বতা আছে, খুব ভালো সিম্বল আছে, ভীষণ ভীষণ ভালো গুণের আছে। তো চাইলে এটাও আঁকতে পারো, চাইলে আরো ভালো অনেক সিম্বল আছে সেগুলো আঁকতে পারো, কোনো ব্যাপার না, আঁকতেই পারো। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে কমেন্ট। দু তিনটে একসঙ্গে ছিল বলে একসঙ্গেই বললাম, কেন প্রায়শই একই। চলো দেখিনি, সারাক্ষণ সারাদিন রাত্রি তুমি যার কথা ভাবছো সে কি। তারা তারা পড়তে দেখা মানে তারা খসা দেখা কি ভালো? হ্যাঁ ভালো। কোনো উইশ ফুলফিল হওয়ার আগে এরকম হয়। আমি লিখে দিয়েছিলাম, একবার বলে দিলাম। চলো, সারাক্ষণ তুমি যার কথা ভাবছো, তোমার মন জুড়ে যে আছে দিন রাত। তোমাদের মধ্যে সেপারেশন চলছে। ঠিক আছে? তুমি যার কথা সারাক্ষণ ভাবছো, সারাক্ষণ যার কথা তোমার মনে আছে, এই ব্যক্তির সঙ্গে তোমার কিছু সেপারেশন চলছে। তার জন্য তুমি কেমন আছো সেই জানে না, সে কেমন আছে তুমি জানো না। সে কি ভাবছে, সে কি করছে তুমি জানো না, তুমি কি করছো, তুমি কি ভাবছো সেই জানে না। এখানে যত সম্ভব থার্ড পার্টি একটা রোল প্লে করছে। ঠিক আছে? কারণ এখানে এই ব্যক্তি যে দেখবো না ভাবছে তা নয়, বলবো না ভাবছে তা নয়। এখানে কোথাও তার কণ্ঠকে রোধ করা হচ্ছে, চোখটাকে ঢেকে রাখা হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে নয় কোনো পরিস্থিতি, নয় তো কোনো মানুষজন, কেউ না কেউ আছে, একজন হতে পারে, একের অধিক জন হতে পারে। কিছু তো একটা থার্ড পার্টি রোল প্লে করছে, যেটা তোমাদের মধ্যে একটা অলরেডি দূরত্ব এনে দিয়েছে। ঠিক আছে? যে দূরত্বটার পরে তোমরা কেউ কারোকে অতটা দেখতেও পাচ্ছ না বা
কিছু বলতেও পারছো না, মানে অনুভূতির আদান প্রদানটা বন্ধ, তোমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ বন্ধ, এরকম অনেক কিছু ব্লক চলে এসছে, যেখান থেকে সম্পর্কে একটা গ্যাপ চলে এসছে। তো এখানে কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করা হয়েছে, নয় কিছু মিথ্যে বলে, নয়তো কিছু না কিছু পরিবেশ দেখিয়ে, কিছু না কিছু ভাবে একটা প্ল্যান মাফিক কিছু হয়েছে, সেই পলিটিক্সটার শিকার তোমরা হয়েছে, ঠিক আছে? তাহলে যে ব্যক্তি দেখতে পাচ্ছে না বা বলতে পারছে না, সেই ব্যক্তি হাত তাই না, বুঝতে পারছো অন্য রঙের হাত, মানে অন্য ব্যক্তি সে চোখটাকে গার্ড করছে, মানে সে চাই না তোমার আর তার মধ্যে সত্যিটা সামনে চলে আসুক। মানে তোমার আর তোমার পার্টনারের মধ্যে যদি সত্যি কিছু কথাবার্তা হয়, তাহলে সমস্যার সমাধান হবে। তো এই ব্যক্তি চায় না বলে চোখটাকে আগলে রেখেছে, যাতে সে তোমার সঙ্গে বেশি কন্ট্যাক্টেই না আসতে পারে। আর গলাটাকে রোধ করা হয়েছে, মানে কিছু না কিছু ভাবে থ্রোট চক্রটাকে ব্লক করা হয়েছে, বা হয়তো কথা বলাটা বন্ধ করে দেওয়া হয়েছে। কথা বলে তো সমস্যার সমাধান হয়ে যায় না? তো যখনই মানুষ কিছু ভাবে যে খারাপ করব, আগে সম্পর্কটাকে নষ্ট করে, সেটা সব থেকে সহজ উপায় হয়। তাহলে কি হয়, এবার তুমি এদিকেও নষ্ট করো, ওদিকেও নষ্ট করো, খুব তাড়াতাড়ি কাজ হবে। তো এই ফার্স্ট কার্ড সেটা বলছে, তুমি যাকে সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো, সেই ব্যক্তি জানে না তুমি কেমন আছো, তুমি জানো না, তুমি ভাবছো সে ভালো আছে, সে ভাবছে তুমি ভালো আছো। আলটিমেটলি কিন্তু ভালো কেউ নেই, কিন্তু এরকম একটা তোমরা ভাবছো। আমি একটা কার্ড নিয়ে বলতে পারবো যে এনার্জি শিফট করবে কিনা, কেন ফার্স্ট কার্ড সবসময় একটা দখল থাকে, আগেই বলেছি। তো এবার তোমাদের এনার্জি চেঞ্জ করবে কিনা সেটা আমি আগে কার্ড নিই, তারপরে দেখবো। কেউ কেউ আছে এখানে অর্থনৈতিক কিছু সমস্যা ফেস করছো, হতেই পারে, মানুষের খারাপ ভালো দুটো সময়তেই আসে। অর্থনৈতিক সময় খারাপ মানে যে তার একদম সর্বশান্ত হয়ে গেছে সেরকম ভাবার কোনো দরকার নেই। হতে পারে কোথাও টাকা ইনভেস্ট করছো, সেখান থেকে রিটার্ন পাচ্ছ না। হতে পারে কোনো টাকা পাওনা আছে, সেটা ব্লক হয়েছে। বা হয়তো ব্যবসাতে একটু ওঠাপড়া হয়েছে, বা কাজের জায়গায় কিছু সমস্যা হওয়ার জন্য কোনো স্টাকনেস এসছে, অনেক কিছু হতে পারে। তো এখানে কেউ তো আছো যার এই মুহূর্তে অর্থনৈতিক দিকটা একটু যেহেতু সমস্যা আছে, এই ব্যক্তি একটু ডিস্টার্ব আছে, খুব স্বাভাবিকভাবে। অর্থ ছাড়া আমরা এক পাও চলতে পারি না, আমাদের সবটুকুতে একটা কিছু না কিছু লাগে। তো সেই কিছু আসার সোর্সটা যেটা, সেটা যদি বন্ধ হয়, তো প্রত্যেকটা মানুষই একটা ভীষণভাবে টলে যায় যে কিভাবে কি করব, আবার কিভাবে সব ঠিক করব। তো এই ব্যক্তি হতে পারে কোনো অর্থনৈতিক সমস্যা হচ্ছে, যেখান থেকে এই ব্যক্তি ভাবছে যে কিভাবে সবটা ঠিক করব। কার ভিতরে কি চলছে ওরম ভাবে তো বোঝা যায় না। তো কেউ থাকতেই পারে, এটা হয়তো স্পেসিফিক মেসেজ একটা এলো, আমি বলে দিলাম, কারণ আমি তো বেশি সম্পর্ককে নিয়ে করি। তার মধ্যে এরকম এনার্জি, মানে তোমাদের পার্টনার হয়তো এই জন্যই ডিস্টার্ব আছে, সেটাও হতে পারে। আর তার সংসারের পরিবেশ পরিস্থিতি তুমি জানছো না, তোমারটা সে জানছে না। কমিউনিকেশন থাকলে হয়তো এটা হতো না। তার জন্য সম্পর্ক যখন নষ্ট হয়ে যায়, তার আগে কমিউনিকেশনটাই বন্ধ হয়। এখানে তোমাদের কিছু একটা অবিশ্বাস, এরকম একটা কিছু ব্যাপার আছে না, ঠিক আছে? না তুমি তাকে বিশ্বাস করতে পারছো না, বা সে তোমার বিশ্বাস করতে পারছে না, বা মধ্যিখানে যে অ্যাকচুয়ালি মাইন্ড গেমটা খেলে দিয়েছে, সে চাই না তোমাদের সম্পর্কের মধ্যে বিশ্বাসটা আসুক। কারণ সম্পর্ক থেকে যদি যত্ন হারায়, বিশ্বাস হারায়, তার মধ্যে যদি কথাবার্তা বন্ধ থাকে, যোগাযোগ বন্ধ হয় আস্তে আস্তে, তো একটার পর একটা ডিটোরিয়েট হচ্ছে, মানে সম্পর্কটা অনেকটা ড্যামেজ হচ্ছে। তো এখানে দেখো, তোমরা লক্ষ্য তো স্থির করেছো, কিন্তু কোথাও তোমাদের মনে হচ্ছে যে উল্টো দিকের ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী না, ঠিক আছে? তোমাদের মধ্যে খুব বড় ভুল বোঝাবুঝি হয়েছে, যেটা মানে যারা চাও সত্যিকারের সম্পর্ক রাখতে, তারা অতি অবশ্যই একবার একটা কথা বলে নেবে সম্পর্ক, তারপরে সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, এবার মনে হচ্ছে যে এনার্জি চেঞ্জ হবে। তুমি যার কথা সর্বক্ষণ ভাবছো, তার কথা মনে হচ্ছে তোমার সঙ্গে তার একটা এমন কানেকশন,
যে এত কিছু হওয়ার পরে ভাঙছে না। কেননা তোমাদের হচ্ছে তোমরা একে অপরের একটা ডিস্টেন্স সম্পর্কে আছো তোমরা, ঠিক আছে? তো ঈশ্বরের উপরে গিয়ে কিছু করা যায় না। যদি তোমার ভাগ্যে তোমার পার্টনার কি লিখে থাকে, সে যেভাবেই আসুক যেভাবেই থাকুক, আমি কোনো নামের দিকে যাচ্ছি না, কিন্তু এই ব্যক্তি তোমার জীবনে সারা জীবন থেকে যাবে। কোন নাম নিয়ে, কিভাবে, কোন জায়গায়, সেটা সময় বলবে, কিন্তু থেকে যাবে। কেননা এখানে তোমরা একে অপরকে ব্যালেন্স করো, একে অপরকে কমপ্লিট করো, ইনার চাইল্ডকে হিল করো, ইনার যে গুণগুলো আছে সেগুলোকে সব ঠিক করো, যা যা কিছু আছে প্রত্যেকটা কিছু সারাও তোমরা। একে অপরের সঙ্গে তালে তাল মিলিয়ে চলো, একে অপরকে সাপোর্ট করো। আর কোথাও তোমাদের মনে হয় যে ইউ আর দ্য অনলি ওয়ান, ঠিক আছে, অতি অবশ্যই তার মনে হয় তুমি হচ্ছে সেই একমাত্র ব্যক্তি যে যে তাকে কমপ্লিট করতে পারে, যে তাকে সাপোর্ট করে, যে তার খুব ভালো বন্ধু প্লাস পার্টনার, যেখানে তোমাদের একটা আনকন্ডিশনাল লাভ ফিল হচ্ছে। এবং তোমরা এখানে অনেক সময় এনার্জিকেও মিরর করছো, তুমি যে ভাবছো সে ভাবছে, সেটা ভাবছে তুমি ভাবছো। তো এখানে যেহেতু এনার্জি এক্সচেঞ্জ করছো এবং কোথাও একটা ফিবরিতে কানেক্টেড আছো, তো যেই চাক না কেন যে তোমাদের সম্পর্কটা খারাপ হোক, সেখান থেকে তোমরা আবার কিছু না কিছু রাস্তা বের করে নেবে। তোমরা একটা ডিসিশন নিতে চাইছো, ঠিক আছে, কোথাও তোমাদের মনে হচ্ছে যে তোমাদের ডিসিশন নেওয়াটা উচিত। অ্যাকচুয়ালি তোমরা এখানে একসঙ্গে এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাইছো, সেই ডিসিশনটাই নিতে চাইছো। কেননা তোমাদের কোথাও মনে হয় মানে তুমি যাকে মন প্রাণ থেকে সবসময় ভাবো, যাকে তুমি হারাতেই চাও না, তার কোথাও একটা মনে হয় যে তোমার সঙ্গে তো একটা এমন কানেকশন নিশ্চয়ই আছে, যে কানেকশনটা তাকে নয় সাপোর্ট করে, নয় হিল করে, নয়তো কোথাও কমপ্লিট করে। তো এই সম্পর্কটা তার পক্ষে ছাড়া সম্ভব নয়, ঠিক আছে? ওই জন্য সেই ডিসিশনটা নিয়েছে যে তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করবে। এখানে কেউ কাউকে নিয়ে খুব পজিটিভ নয়, তুমি তোমার পার্টনারকে নিয়ে, তোমার পার্টনার নয় তোমায় নিয়ে খুব পজিটিভনেস বেশি আছে, ঠিক আছে? কার সাথে কথা বলছো, কার সাথে বেশি করে সময় কাটাচ্ছো, কিরকম বন্ধু। আবার যদি আহ মেল হলে ফিমেলদের সঙ্গ মানে মেল, তুমি যদি মেল হও তাহলে ফিমেল বন্ধু বেশি থাকলে তোমার পার্টনার পছন্দ করবে না। তুমি যদি ফিমেল হও তাহলে মেল বন্ধু বেশিক্ষণ থাকলে বা বেশি কথা বললে পছন্দ করবে না। অ্যাকচুয়ালি এগুলো সবই থাকে ভালোবাসা, গুছিয়ে আগলেই বাঁচিয়ে রাখার ব্যাপারটা ভালোবাসাতেই আছে। তো এখানে তোমাদের পজিটিভনেসটা খুব বেশি আছে, তার মানে কারোর মাস্কুলাইন এনার্জি হাই আছে। এই ব্যক্তিকে তুমি যদি লক্ষ্য করো, তো দেখবে যে এই ব্যক্তি, তুমি যদি পাঁচজনের সঙ্গে বেশি কথা বলো বা তুমি যদি বন্ধু সংখ্যা অনেক বাড়াও, কিছু না কিছু ভাবে যদি তোমার 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 এবং তার মধ্যে কেউ একটা আসে, হয়তো অন্য উদ্দেশ্য নেই, তার একটু কিন্তু রাগ হয়ে যাওয়া বা একটু অস্বস্তি ফিল করা বা তোমাকে বলে দেওয়া বা জানিয়ে দেওয়া, কিছু না কিছু করবে, কারণ আমি কি চাই না যে তুমি অন্য কোথাও বেশি ইনভলভ হও। অ্যাকচুয়ালি এগুলো মানুষ হারানোর ভয় থেকে করে, আর হারানোর ভয় একমাত্র ভালোবাসাতে থাকে। কেউ তোমার প্রমিস করতে চায়, কেউ চায় তোমার অনেক কিছু বলতে। ট্রেন তো আছে, দাঁড়িয়ে আছে, এই মেয়েটিও ট্রেনের কাছে দাঁড়িয়ে আছে কিন্তু উঠছে না, কারণ এই মেয়েটা যাবার কোন রকম ওর তাড়াও নেই, ইচ্ছেও নেই। অ্যাকচুয়ালি সে অপেক্ষা এই জন্য করছে যে তুমি এসে বারণ করো। এখানে একটা ওয়েটিং গেম চলছে, তোমার পার্টনার তোমার জন্য ওয়েট করছে বা তুমি তোমার পার্টনার জন্য ওয়েট করছো। তো এখানে তোমরা অ্যাকচুয়ালি খুব লয়াল পার্সন, হ্যাঁ। আর এই ব্যক্তি তোমার খুব ভালো বন্ধু দেখো। এই ব্যক্তি কোথাও তোমার খুব ভালোবাসে,
তার জন্য অতি অবশ্যই তোমায় ছেড়ে যেতে এই ব্যক্তিও চায় না। অ্যাপোলজি, কেউ তো আছো যে অ্যাপোলজি চাও, মানে ইচ্ছে আছে। অ্যাকচুয়ালি তোমাদের ফার্স্ট কার্ড যেটা বলেছিলাম, যেখানে কোনো কেউ মিসআন্ডারস্ট্যান্ডিং করে দিচ্ছে, ঠিক আছে, তোমাদের মধ্যে যেটা হয়েছে সেটা করিয়ে দিচ্ছে, কোনো একটা থার্ড পার্টি রোল প্লে করছে, এখানে তোমার জানতে হোক অজান্তে হোক। তার থেকে, এবং এই ব্যক্তি যার সঙ্গে তুমি ডিল করছো, এই ব্যক্তি কিছু অর্থনৈতিক সমস্যাতেও ভুগছে, সবার জন্য নয়, কিছু কিছু মানুষ হতেই পারে। লক্ষ্য তো স্থির আছে, কিন্তু কোথাও একটা তার মনে হচ্ছে তোমাদের মধ্যে কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, ঠিক আছে, তুমি কিরকম আছো যেহেতু সে বুঝতে পারছে না, সে ভাবছে তুমি ভালো আছো, তুমি ভাবছো সে ভালো আছে। তোমরা একটা কিছু ডিসিশন নিতে চাও, যে এরকম করে নয়, একটা ডিসিশন নিয়ে এবার সম্পর্কতে এগো। তার জন্য তোমরা কি চাও? অ্যাপোলজি। যা হয়ে গেছে হয়ে গেছে, যখন আমরা একে অপরকে ভালোবাসি, একে অপরকে ছেড়ে যখন থাকতে পারবো না, তখন এই সমস্যাগুলোকে বড় করে দেখি কি আমি, তার থেকে ছোট করে দিই বা পাশে সরিয়ে দিই। তোমার পার্টনার তোমার সঙ্গে একটা কমিটেড সম্পর্কে আসতে চায়, কে জানলো কে জানলো না, কারে কারে জানা দরকার, এসবের দিকে না। এই ব্যক্তি মনে হয় যে সে জানুক আর তুমি জানো, আর সত্যি তাই, সম্পর্ক তোমাদের। তো এখানে তোমার পার্টনার কিছু না কিছু ভাবে তোমার সঙ্গে একটা কানেক্টেড থাকতে চায়, প্রমিস করতে চায়, এবং সে চায় যে তুমি তাকে যেতে দিও না, ঠিক আছে, কারণ এই ব্যক্তি তোমার জন্য অপেক্ষা করছে। যেহেতু তুমি তার খুব প্রিয়, সে তোমায় হারাতে চায় না, তার জন্য এখানে পজিটিভনেস বেশি আছে। পজিটিভনেস আছে মানে প্রচুর অ্যাট্রাকশন আছে, আর পজিটিভনেস আছে মানে খুব একটা কোথাও যাওয়া, অনেকের সাথে কথা বলা, এরকম ধরনের পছন্দ করে না। কেন, তার কোথাও মনে হয় তোমার সঙ্গে তার সোল কন্ট্রাক্ট আছে। তো একটা সোল তো ভাগ হয় না, তার জন্য তোমার পার্টনার চাই না। তো আমার যেটা একটা প্রশ্ন ছিল, সারাক্ষণ তুমি যার কথা ভাবছো সেও কি তোমার কথা ভাবছে? হ্যাঁ, ভাবছে। কারণ এখানে থার্ড পার্টি তোমাদের দূরত্ব সৃষ্টি করছে, এ ব্যক্তি থার্ড পার্টি নিয়ে ভাবছে না। তোমরা এটা ক্লেম করতে পারো তোমাদের পার্টনারের কিন্তু এনার্জি খুব ভালো আছে। চলো মা কি বলছে একটু দেখে নিই। এখানে মায়ের বক্তব্য হচ্ছে, যাকে বিশ্বাস করো তার উপর বিশ্বাস রাখো, যে কাজটা করছো তোমার যতটা বেস্ট তুমি সেটুকু দাও। কি হচ্ছে কি করে হবে, এই তো করলাম হলো না, তো এসব বলে ভাবা ছেড়ে দাও। তুমি যেটা দেওয়ার দিয়ে দিয়েছো, যেখানে জমা পড়া জমা পড়ে গেছে। এগুলোতে গেলে অফিসিয়ালি ব্যাপার বা থ্রি জগতে। এবার হলো সঠিক জায়গা থেকে তুমি কি পাবে, সেটারও হিসেব হয়ে গেছে সঙ্গে সঙ্গে। তো কি পাচ্ছি কি দিচ্ছি না করে যেটা করছো সেটা সবটাই ইনভলভ করো, নিজেকে সবটুকু সমর্পণ করো সেখানে। চলো দেখে নিচ্ছি আর কি বলছে। বেশি তো উঠলো না, কিছু ব্লেসিং আছে তোমাদের, ঠিক আছে, ঈশ্বরের ব্লেসিং আছে। এখানে স্টেবিলিটি তোমরা চাও, তোমাদের সম্পর্কে গান দিয়ে যোগাযোগ করো তোমরা, গান ডেডিকেট করো একে অপরকে, ঠিক আছে। এখানে
তোমার পার্টনারের খুব কিউট এনার্জি, স্টাকনেস থাকলে সেটা চলে যাবে খুব শীঘ্রই। আর তোমার পার্টনার তোমাকে খুব পারফেক্ট দেখে, তার জন্য একদম ঠিক আছে, আদর্শ। তবে তোমার স্বভাব কিন্তু ভীষণ চঞ্চল। কেউ আছে যার মধ্যে একটু ছেলে মানুষই আছে। না তার মানে এই নয় যে তার দুঃখ নেই, তার দায় দায়িত্ব কর্তব্য নেই, না এরকম একদমই না। ইনার চাইল্ডটাকে বাঁচিয়ে রাখা মানে কোথাও একটা সাপোর্টের কাজ করে, অনেক কিছু কথোপকথনের মধ্যে একটা সলিউশন দেয় তার জন্য, ঠিক আছে। নাম্বার 7 একটু দেখে নিও, আজকে তোমাদের জন্য যথেষ্ট ভালো একটা নাম্বার এসেছে, নাম্বার 7। তবে আজকে এটুকু বলতে পারি, তুমি যার কথা সর্বক্ষণ ভাবছো সারাদিন রাতি, এই ব্যক্তিও তোমার কথাই ভাবছে। ভাবনা চিন্তার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে তোমার পার্টনারের কোথাও মনে হয় যে থার্ড পার্টিটা মধ্যিখানে থাকার জন্য তোমাদের এটা হচ্ছে। তো ঠিক আছে, থার্ড পার্টিকে প্রাধান্য দিও না, নিজেদেরকে প্রাধান্য দেওয়া বাড়িয়ে দাও, বাউন্ডারি দিয়ে দাও, দেখো থার্ড পার্টি এমনি গায়েব হয়ে যাবে। থার্ড পার্টি অ্যাকচুয়ালি থাকার জায়গা খোঁজে, তো একটা জায়গা তো করতে হবে, তার জন্য সম্পর্কটাকে নষ্ট করে। আজকে এই পর্যন্তই, দেখো যতটা তোমার সঙ্গে মিলবে নেবে। আর তার সাথে যদি বলবো সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ পাশে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।